জঙ্গলের মাঝের বাংলো। বছরের শেষ দিকে রজত, অমিত এবং সুদীপ ঠিক করল শহরের কোলাহল থেকে দূরে একটা ট্রিপ দেওয়া যাক। তারা ঠিক করল পুরুলিয়ার জঙ্গলের কাছে একটা পুরনো বাংলো ভাড়া নেবে। জায়গাটা নির্জন, চারপাশে শুধু ঘন জঙ্গল, আর রাত হলে একেবারে নিস্তব্ধ। প্রথম দিন বেশ মজা করেই কাটল। সন্ধ্যার পর যখন তারা বাংলোর বারান্দায় বসে আড্ডা দিচ্ছিল, তখনই সুদীপ একটা আজব ব্যাপার খেয়াল করল। জঙ্গলের ভেতর থেকে কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে। ওই দেখ, ওখানে কেউ দাঁড়িয়ে আছে, সুদীপ ফিসফিস করে বলল। অমিত আর রজত তাকিয়ে দেখল, হ্যাঁ, গাছের ছায়ার মধ্যে একটা ছায়ামূর্তি স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু চোখ জোড়া যেন অস্বাভাবিকভাবে লালচে জ্বলছে। রজত হেসে বলল, কোনো স্থানীয় লোক হবে হয়তো। ভয় পাস না। কিন্তু কিছুক্ষণ পর ছায়াটা অদৃশ্য হয়ে গেল, আর আশেপাশে কোথাও গাছের পাতাও নড়ল না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে তারা ঘুমোতে গেল। সুদীপ গভীর রাতে হঠাৎ কেমন যেন একটা ঠান্ডা অনুভব করল। চোখ খুলতেই দেখল জানলার বাইরে সেই একই ছায়ামূর্তি দাঁড়িয়ে, কিন্তু এবার আরও কাছাকাছি। সে উঠে রজত আর অমিতকে ডাকতে গেল, কিন্তু তারা দুজনেই গভীর ঘুমে অচেতন। সুদীপ জানলার দিকে তাকাতেই দেখে ছায়ামূর্তির মুখটা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, একটা বিকৃত মুখ, ফাঁকা চোখের গহ্বর, আর তার ঠোঁটের কোণে একটা ভয়ঙ্কর হাসি। তোরা আমাদের জায়গায় চলে এসেছিস। আওয়াজটা কানে আসতেই সুদীপ আতঙ্কে চিৎকার করে ওঠে। পরদিন সকালে বাংলোর মালিক এসে দেখে তিনজন বন্ধু ঘরের এক কোণে কুঁকড়ে পড়ে আছে, মুখ শুকনো আর চোখে আতঙ্ক জমে গেছে। তারা কিছুতেই কথা বলছে না, শুধু একদৃষ্টে জানলার দিকে তাকিয়ে আছে। পরে গ্রামবাসীরা জানায়, বহু বছর আগে এই বাংলোতে এক পরিবার থাকত, যারা এক রাতে অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকেই এই বাংলোতে কেউ থাকতে চায় না, কারণ যে রাত কাটায় সে স্বাভাবিকভাবে ফিরতে পারে না।